হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, 2022 টেট পাস প্রার্থী তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়েছে প্রায় হতে গেল 1 বছর। তো এখনও পর্যন্ত কিন্তু নিয়োগের কোনো বিজ্ঞপ্তি আসেনি। তো নিয়োগ বিজ্ঞপ্তি কবে বের হতে পারে, নিয়োগের নোটিফিকেশন, সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় যেটা রয়েছে, তো দেখো, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এনআইওএস যারা যে ক্যান্ডিডেট রয়েছে, তো তারা কিন্তু আবার নতুন করে 2022 যে কেসটা রয়েছে 2022-এর যে রিক্রুটমেন্ট, তো সেটাকে কিন্তু স্টে করে রেখেছে ইতিমধ্যে 2022 ব্যাচ। তবে যেটুকু জানা যাচ্ছে, ইতিমধ্যে এই 2022 যে কেসটা রয়েছে, তো এর সঙ্গে আবার রিট পিটিশন ফাইল করেছে এনআইওএসরা। তো তাদের যে দাবি রয়েছে যে এই যে স্টেটা রয়েছে এই নিয়োগের উপরে, তো এই স্টেটা যেন আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়, এই মুহূর্তে যেন স্টে না ওঠে। তো এটাই তাদের মূল দাবি। তো তারা চাইছে এই যে রিক্রুটমেন্ট, এটাকে আরও কিছুটা ডিলে করতে। তো দেখো, এখানে এই যে রিক্রুটমেন্ট, এটা যদি ডিলে হয়ে যায়, তাহলে কিন্তু 2022 স্টেট পাস যারা রয়েছে, তো তাদের যে নোটিফিকেশন যেটা আসবে, তো সেই নোটিফিকেশনের পথে কিন্তু একটা বাধা সৃষ্টি হবে। তো সেই কারণেই দেখো, আমি কিন্তু ওইভাবেই লিখেছি থাম্বনেলটা, যে কেস করলে এনআইএস ক্যান্ডিডেট ফল ভোগ করতে হচ্ছে 2022 স্টেট পাসদের। অবশ্যই সেটা রয়েছে, কারণ যেটা আমাদের একেবারে সর্বোচ্চ আদালত, তো সেখান থেকে একটা রায় এসেছে। তো সেই রায়টাকে কিন্তু অবশ্যই মেনে নেওয়া উচিত। কিন্তু সেই রায়টাকে মানতে না পেরে আমরা যেটা দেখছি, বিভিন্নভাবে কেস ফাইল করা হচ্ছে। তো সেটা একেবারে নেটফল কিন্তু 0 হবে শেষ পর্যন্ত। তবু এই ধরনের কেসগুলো করা হচ্ছে, এবং বর্তমানে রিক্রুটমেন্ট তো অবশ্য ডিলে হচ্ছেই, এবং তার পাশাপাশি যেসব রিক্রুটমেন্টগুলো ভবিষ্যতে হবে, যেগুলো আপকামিং, তো সেগুলোও কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তো যাই হোক, তো এনআইএস দের আবার নতুন করে যে 2022-এর যে রিক্রুটমেন্ট, তো সেটাকে স্টে করার জন্য আবার যে কেস করা, তো সেটা একেবারে পরোক্ষভাবে 2022 স্টেট পাস যারা রয়েছে, তো তাদের জন্য কিন্তু খুবই একটা দুঃসংবাদ বলা যেতে পারে এই বিষয়টা। তো যাই হোক, এই বিষয়টা উঠে আসছে, তো সেটা আমি আলোচনা করলাম। আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। তো দেখো, যদি সব কিছু ঠিকঠাক হয় এবং জানুয়ারি মাসে বা এই 12 তারিখে যেদিন রয়েছে 12 জানুয়ারি, সেদিন যদি স্টেটা উঠে যায়, তবে খুব দ্রুত, মোটামুটি 15 তারিখের মধ্যে নিয়োগটা কিন্তু অবশ্যই হয়ে যাবে, প্যানেল বেরিয়ে আসবে। তো এই যে প্যানেলটা বেরিয়ে আসা মানেই সেটা কিন্তু খুবই পজিটিভ দিক 2022 স্টেট পাসদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, সেটা হলো একেবারে লোকসভা ভোটের লোকসভা ভোটের ঠিক আগে কিন্তু নিয়োগের যে নোটিফিকেশন, তো সেটা কিন্তু চলে আসবে 2022 স্টেট পাস প্রার্থীদের। তো অবশ্যই যেটা বললাম, তোমরা দেখতে পাবে লোকসভা ভোটের আগে, অর্থাৎ এপ্রিল মাসের লাস্ট উইক, তো ওই নাগাদ কিন্তু অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে। তো আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে এই ভিডিওটা থেকে। তো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ক্লাসগুলো। আর প্রাইমারি রিলেটেড বিভিন্ন খবর অথেন্টিকভাবে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।